যত ঘুরি ওরাও রাতে, লাটায় তো রিমির হাতে। তা আমাদের আরমান আরমান মান 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 জাগে তেরে বাসতে সরিয়ে। এই আরমান আমাদের বাংলার আরমানের যতই ও উড়ুক, যতই আকাশে উড়ে যাক, ফস 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 করে উড়ে যাক, ও ফটো হয়ে যাক, ছবি হয়ে যাক, ও অজ্ঞান হয়ে যাক, ও হচ্ছে বাবাধামে যাক, ও হরি সবাই যাক, যেখানে যাই যাক, লাটাই কিন্তু রিমির হাতে। এটা মনে রেখে প্রত্যেকটা পদক্ষেপ ফেলো, কারণ লাটাই ধরে মারো টান, আমার আরমান হবে খান খান। তা লাটাই রিমির হাতে আছে, তাই রিমি লাটাইটা শক্ত করে ধরে রাখবি, কারণ এক এক সময় না হাওয়ার গতিবিধি এদিক ওদিক যায়, সেই সময় কিন্তু লাটাইয়ের এই যে দিতে হয়, এই বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোকে টানতে হয়। তাই সুতো এমনভাবে ছেড়ে দিও না তোমার ঘুড়ি ভোকাট্টা হয়ে যায়। তাহলে ওই ঘুড়ি যতই উড়ুক, লাটাইটাকে মজবুত করে ধরে রাখো আর সুতোটাকে ভালো করে টানো, যাতে তোমার দিকে ঠিকঠাক করে থাকে। নিজের অস্তিত্ব বজায় রাখো আর নিজের খোর পোষ এবং সমস্ত কিছুর অধিকার বুঝে নিয়ে বেরোবে। অনেক এদের মা বেটার খেলা, সব খেলা হবে। তারপরে আমাদের আছে চম্পাবাই। চম্পাবাইয়ের প্রচুর পরামর্শ, প্রচুর বুদ্ধিতে প্রচুর রকম খেল খেলেছে, তবে সব খেল চম্পাবাই তো সব খেলে জল ঢেলে দেওয়া হলো রে। ছি 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 ছি, মুখে তো চুনকালি মাখিয়ে ছেড়ে দেওয়া হলো। একটা প্ল্যানও ঠিক করে ওকে করাতে পারিসনি। ছি, পুরুষ মানুষ হয়ে যদি মরার অ্যাক্টিং করে আর সে তাতে যদি ফ্লপ হয়ে যায়, এর থেকে ছে ধিক্কার আর কিচ্ছু থাকে না। চলো স্কিপ না করে ভিডিওটা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম। মরতে মরতে কোনো মতে বেঁচে এসেছি। ইসিজি হয়েছে, ছবিটা এমন চিৎপাত হয়ে আমি শুয়ে দিয়েছি যেন মনে হচ্ছে ইসিজি পৃথিবীতে এই প্রথম ওর হলো। ইসিজি কী জিনিস ও জানে না। ইসিজি করতে কোনো হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল লাগে না, এমন করে হাত পা ছড়িয়ে যে ছবিটা তুলেছে যেন মনে হচ্ছে বলে হরি হরি বল, হরি সবাই গিয়ে ঠাকুরের চরণে প্রণাম করে নিয়ে কাঁধে নিয়ে শ্মশানে চল, মানে এমন করে আমাদের ইসিজি করার ছবিটা আমরা মানুষের কাছে প্রেজেন্ট করেছি যেন মনে হচ্ছে দুই হাত পা ঠ্যাং ছড়িয়ে দিয়ে। এখন কমেন্ট বক্সটা অফ রাখা হবে, কারণ ওর ভেতরে ঝাঁটা, জুতো, লাথি, কিল, চর, থাপ্পড় এমনকি এমন এমন পরিমাণে পড়ছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই হাত তুললে ভাল লাগছে না, এই হাতটা তুলি। দেখো তোমাদেরকে আমি বলছি, আমার উপরে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, প্রচণ্ড অত্যাচার। তাই কাল ভুল করে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছি, সেলাইন টেলাইন আমায় দিতে হয়নি। শুধু হসপিটালে গিয়ে কি যেন জল খাইছিল মা, কি যেন ওটা ওয়াশ করে যেন কি যেন জলটা একটা কেমন যেন জল খাই, সারা রাত ধরে বমি করেছে, তাই মাথাটা একটু যন্ত্রণা। সকালবেলায় মা মাসি গিয়ে আগে এই কথাগুলো বললে কি জমে যেত ক্ষীর না, এখন আর জমছে না। আগে এইসব কথাগুলো বললে এবারে সব মানে ভেঙে চুরে যেত ইউটিউবটা। হ্যাঁ, আমরা আমরা তো তারপরে হচ্ছে আমি তো পুরো শেষ, মানে একদম ভুল পদক্ষেপ নিয়েছিলাম। তা আমায় দেখে আমার বাবা তো মনে হলো ও তো আগে চলে গেছিলো, কিন্তু তারপরে এখন আমার মা তো বাবাকে পাত্তা দেয় না, আমাকে বেশি কেয়ার করে, কারণ আমার মনে হয় আমি এই বাবার সন্তান নয়, আমার যে বাবার সন্তান আমি সে বাবা স্মৃতি হিসেবে আমি রয়ে গেছি, তাই আমাকে মা বেশি যত্ন করে। কারণ আমার বাবার এত সাহস নেই যে মরার জন্যে উনি করবে। দেখো, যাই হোক, আমিও খেয়েছিলাম সেই ভিটামিন ট্যাবলেট, আমার বাপও খেয়েছিল, কিন্তু ইসিজি শুধু আমার হয়েছে, ওয়াশ শুধু আমার হয়েছে, অজ্ঞান কিন্তু বাবা আগে হয়ে গেছিলো। তারপর বাবা আবার নিজে নিজে কীভাবে জেগে গেছে আমরা জানি না, তাই বাবার পিছনে বেশি আমাদের খরচ করতে হয়নি। যেহেতু আমি চ্যানেলগুলো চালাই, আমি চ্যানেলগুলোর মালিক, তাই আমার পিছনে একটু বেশি খাটাখাটনি করতে হয়েছে। তাই বললাম, আমাদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে, প্রচুর টর্চার হচ্ছে, প্রচুর প্রচুর যেভাবে হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি চেষ্টা করে যাচ্ছি, কোনো মতে এই মেয়েটার হাত থেকে আমি ছাড়া পাচ্ছি না, কারণ আমার মেয়ে চড়িয়ে খাওয়া হচ্ছে আমার কাজ। আমার কাজ দেখো, আমি এত তাড়িয়ে দিই তবু মেয়েগুলো ঘুরে ঘুরে আমার কাছে আসে, কারণ আমি মেয়েগুলোকে ইমোশনাল ব্ল্যাকমেল করি, মেয়েগুলোকে জীবন থেকে ছেড়ে ফেলে দেওয়ার পরও তবু ওদেরকে চুষে চুষে খায়, গিলে গিলে খায় এবং চেটে চেটে খায়, কারণ ওদের থাম্বনেল, ওদের টাইটেল, ওদের নাম, ওদের ছবি ব্যবহার করে করে ভিউজ কামায়। কারণ আমরা হচ্ছি লোভী, পিচাস লোভী এবং
টাকা ছাড়া পৃথিবীতে আমাদের টাকা পয়সার কিছু দরকার নেই, আমাদের তিনজনকে মেরে দাও, বাড়ি ঘর দৌড় যা আছে তোমরা নিয়ে নাও, দিয়ে অত নাকশা না মেরে কোর্টে ডেকে উকিলকে ডেকে যা আছে সব সমান ভাগে ভাগে রিমিরটা রিমির ভাগ রিমিকে বুঝিয়ে দে, তোর ভাগ তুই নিয়ে নে। দিয়ে ওই বাড়িতেই রিমির মতন এসি ঘর, এসি ফ্রিজ, কালার টিভি, গ্যাস ম্যাস সব দিয়ে রিমির লাইফ আলাদা। রিমি ওই বাড়ি থেকে যদি বেরিয়েছিস তাহলে ঠ্যাং একদম গিটে গিটে একদম আরাম করে থাকবি। তোর মা এসি দিয়েছে তোর রুমে লাগাবি, তোর মা ফ্রিজ দিয়েছে সেটা তোর ঘরে রাখবি, একটা গ্যাস কিনে নিবি ওপরে দোতলায়, পুরো দোতলাটা একদম রাজার মতন তুই হালে থাকবি, তুই ব্যবহার করবি একদম। দেখুন আমি হাত এতক্ষণ ধরে রাখতে পারছি না, আমার হাত কিন্তু ব্যথা শুরু হয়ে যাচ্ছে, তাই যতক্ষণ পারবো রাখবো। তারপরে হাতটা আমি নিচে নামিয়ে দিয়েছি, আসলে মায়ের কোল ওরকম বজ্জাত অসভ্য 2 নম্বরই থার্ড ক্লাস লম্পট মানে বেয়াদব মিথ্যুক। হ্যাঁ, ছি 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 ঠাকুর, ভগবান যদি সত্যি থেকে থাকে, ভগবান মিঠাই তুমি যদি সত্যি হয়ে থাকো, আর এই ছোকরার মিথ্যে কথা, ছল চাতুরি চালাকি বদমাইশ আর এই মা বাপের মিথ্যে প্রচার, যেন তুমি এদেরকে হাড়ে 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 বুঝিয়ে দেবা যে এই মানুষ ঠকানো বিজনেস করে টাকা রোজগার করলে সেই টাকা কোন দিকে যায়। যাই হোক, যেটা বলতে চাইছি, মিঠাই ওই বাড়িতে ভীষণ কষ্টে আছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। মিঠাই তুমি অবশ্যই ভগবানের কাছে এমন মানে তুমি তো ভগবান, মিঠাই তুমি এমন করো যাতে রিমি ওই বাড়িতে থেকে তোমার সেবাটা করতে পারে, না হলে তুমি জল মিষ্টি জীবনেও পাবা না। আমার মনে হচ্ছে যা অত্যাচারী যারা এরা অসভ্য মিথ্যেবাদী, এত মিথ্যে, এত অভিনয়, এত নাটক, এত যাত্রা কোম্পানি, এত এত সব মিথ্যে কথা বলে, কমেন্ট বক্স অফ করে রাখে, ভয়ের জ্বালায় এত কিছু করে, তারপরেও লজ্জা নেই, ওয়াইটিতে মুখ দেখাতে চলে আসে। এরা ক্যামেরা বন্ধ করলে খাবে না, কি করে খাবে? গিলতে পারবে না তো, এবারে মানে পুরো হাতের হাঁড়ি চড়া বন্ধ হয়ে যাবে। ওদের 2টো বাড়ি, কিন্তু একটা বাড়িও পরিষ্কার না, ওদের অনেক কিছু আছে, কিন্তু বাড়িতে ঢুকলে পারবে না, মানে কুত্তা বিড়ালও হাঁকবে না। যাই হোক, সেই বাড়িতে রিমির অধিকার, রিমির শ্বশুরবাড়ি, রিমিরাম অধিকার ছাড়বে না। রিমি ওই অধিকার নিয়ে ওখানে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাসির মাংস, লাল লাল খাসির মাংস ঝোল আর ভাত খাবে, তার সাথে মিঠাইয়ের সেবা করবে, এবং কড়াই গন্ডাই বুঝে নিয়ে তারপর ওই বাড়ি থেকে বেরোবি। রিমি বলে দিলাম, যা বলবো মন দিয়ে কান পেতে কথাগুলো শুনে নিবি, যদি আমার কথা অমান্য এতটুকু হয়েছে তাহলে বুঝতে পারবা তুমি আর তোমার মায়ের তো খবর আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এইসব লম্পটগুলো তোমার হাত দিয়েই বধ হবে। এইসব মা, এইরকম নেংটি ইঁদুর মা আর এই রকম ভেড়া বাপ, এরা আর এই রকম মানে দুশ্চরিত্র ছেলে বধ করতে গেলে তোমাকে সাহসী হতে হবে, তোমাকে স্ট্রং হতে হবে, তুমি একটা সাহসী মেয়ে, সেইটা দেখাতে হবে যে তোমার কতটা সাহস আছে। সেই সাহস দিয়ে তুমি এমন কাজ করবে যাতে তোমার অধিকার তুমি বুঝে নাও, তোমার অধিকারে যেন কেউ হাত মারতে না পারে, তুমি তোমার অধিকার ছেড়ে দিয়ে চলে আসবে। সারা জীবন লাথি ঝাঁটা তুমি ওর সঙ্গে যে কদিন যতক্ষণ তুমি মন দিয়েছো, শরীর দিয়েছো, তোমার ব্রেন দিয়েছো, তোমার চিন্তা দিয়েছো, তোমার শরীরে রক্তক্ষরণ করেছো, সব সব করেছো এই লম্পটটার জন্য। তাই তোমার অধিকার তুমি বুঝে নিয়ে বেরোবে। অধিকার না বুঝে ওই বাড়ি থেকে এক চুলো এক পাও বাড়ির বাইরে রাখবে না। তোমার একটা চুলও ওর ছেঁড়ার ক্ষমতা নেই, ও আর তোমাকে কোনো দিক থেকে ইয়ে করতে পারবে না। কতটা অসভ্য ইতর জানোয়ার ছেলেটা, ওইখানে শুয়ে শুয়ে ঠাকুরের হরিসভাতে গিয়েও কীভাবে মিথ্যে বলছে, ওকে নাকি গালাগালি দিয়েছে, আমরা ফোনে কি সুন্দর শুনলাম, একটা ওয়ার্ড এই মেয়েটি বাজে কথা বলেনি। কালকে চলন্ত লাইভে আমরা দেখেছি, সেই লাইভটা আমি তোমাদের শেয়ার করে দেবো। একবারও মেয়েটা কোনো বাজে কথা বলেনি, মেয়েটা শুধু চেয়েছে যে তোমার হয়ে আমি লড়াই করি, আমার হয়ে এত নেগেটিভ কমেন্ট এলে বা অন্য কেউ কিছু বললে তুমি একবারও বলো না, কোনো একবারও আমার জন্য প্রোটেস্ট করো না। ও জন্মদিনে, এই তুই জন্মদিনে ক টাকা খরচ করেছিস রে? তার থেকে তো বেশি ওকে দেখি ভিডিওতে ইনকাম। তুই কি আমাদেরকে শেখাচ্ছিস, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস? তুই লাইভে ইনকাম করেছিস, তুই প্রত্যেকটা ছোট ছোট ভিডিও ক্লিপসে ইনকাম করেছিস, কন্ট্রোভার্সি করে ইনকাম করেছিস, উইথ রিমির ভিডিও জন্মদিনের ভিডিওটা করে যে ও কত লাখ টাকা কামিয়েছে। ও হয়তো 10-12 হাজার টাকা, 15 হাজার টাকাও জন্মদিনে খরচ করেনি, কিন্তু ও লক্ষ টাকার ওপরে তুলে নিয়েছে, লক্ষ টাকা। তোমাদেরকে বলছি, এ হচ্ছে এমন একজন যে পিঁপড়ের পোঁদের রস টিপে চেটে খায়, সে জায়গায় ও করবে রিমির পিছনে খরচ। তো যাই হোক বন্ধুরা, আমি মরতে চলে এসেছি, তাও আমি তোমার ভিডিও করতে ছাড়তে পারবো না। আমি কাল রাতে ওইটুকু লাইভ করার পর সারা রাত পেট গুটগুট করেছে, দেখেছো? আমি মরা পরে আমি কী সুন্দর চিৎপাত হয়ে থাকার পর আমি সুন্দর ছবি তুলিয়েছি সবাইকে দিয়ে, ছবি টবি তুলিয়ে
যাই হোক, আমার উপরে জোর করে তো সংসার করা যায় না, জোর করে চাপিয়ে দিয়ে গেছে। আমার মনের ভেতরে এখন আরেকজন রয়েছে, কারণ সেই তাকে তো আমার ভরণ পোষণ দিতে হচ্ছে না, তাকে আমি ইন্টু ইন্টু সিন্টু ওইটুকু ব্যবহার করে নিচ্ছি, তারপরে তারও যা রোজগার হচ্ছে সেখান থেকেও হাত মারছি। আর সারা জীবনের দায়িত্ব নিতে হচ্ছে না, শরীরের খিদে একদিকে মিটে যাচ্ছে, এদিকে দায়িত্বও নিতে হচ্ছে না। মাঝে মাঝে সে পেট মানে বাদিয়ে ফেললে সেটা গিয়ে খালাস করে চলে আসে। তার মানে আমার না বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে, না সংসার পাতার দায়িত্ব নিতে হচ্ছে, না ভরণ পোষণের দায়িত্ব নিতে হচ্ছে। উপরন্তু ও যেটুকু রোজগার করবে, মাঝে মাঝে আমাকে খুশি করার জন্য আমাকে ও অনেক রকম গিফট দেয়। আমার মাকে শাড়ি দেয়, আমাকে দেয়, আমার বাবাকে দেয়। আমার কিন্তু ওর মা বাবা বা ওর গোষ্ঠী খানদানকে দিতে লাগে না, ও আমাদেরকে দেয়। এতেই আমাদের খুব ভালো চলছিল, দারুণ আরামের জীবন যাচ্ছিল। কিন্তু এই মেয়েটা আসার পর এখন একে তো যেমন ওরা আমায় দেবে, এদেরকেও তো আমায় দিতে হবে লোক দেখানো। কারণ দেখো, রিয়েল একটা সম্পর্ক, সেখানটায় তো তুমি কিছু করবা, ওকেও কিছু করতে হবে। কিন্তু না, ও নেব, ও দেব না। ও নেয়াতে বিশ্বাসী, ও দেয়াতে বিশ্বাসী না। এখন সঙ্গীতা চক্রবর্তী এমন ব্যাপার করে দিয়েছে যে তুই নিবিও, তুই দিবিও। তোকে যে কোনো প্রকারের এখন রিমির সাথে সংসার করতে হবেই। আর রিমিরও কোনো রাস্তা নেই বেরোনোর। সেই কারণে এখন রিমিকে সংসার করতেই হচ্ছে, রিমিকে সংসার করতেই হবে, আর তোকে রিমিকে রাখতেই হবে। এটা হলো কন্ডিশন। তুই কোথায় যাবি? বলে না, যত ঘুরি ওরা রাতে, লাটাই তো রিমির হাতে। যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো রিমির হাতে। তাই রিমি লাটাই ছাড়বি না। এই লাটাই যেন তোর হাতে মজবুত করে ধরে রাখবি। এখন তোর অনেক জ্বর, করে কাঁপবি, কিন্তু লাটাইয়ের এই হ্যান্ডেল দুটো ধরে রাখবি দুই হাত দিয়ে শক্ত করে। তবেই গিয়ে সংসারে কোনো দিন যদি কিছু করতে পারিস, নিজের পরিচয় করতে পারবি, নিজের অস্তিত্ব তৈরি করতে পারবি, নিজের একটা জায়গা নিজেকে দাঁড় করাতে পারবি। মাথায় রাখবি, কখনো কারোর কথা শুনে সংসার ছেড়ে বেরোবি না। অনেক করেছিস, নাচতে হলে ওই ছাদে নাচ, দরকার হলে ক্যামেরা স্ট্যান্ডে দাঁড় করিয়ে ওপরে ছাদে গিয়ে রিলস কর, ছাদে গিয়ে নাচ। এমন ওদের বাড়িতে বসে এমন টাকা উপার্জন করবি, তোর টাকায় তুই খাবি, তবুও ওই বাড়ি ছাড়বি না। যদি আমার ভিডিওটা দেখো পিঙ্কি, তোমাকে বলছি, তোমাকে আমি ট্যাগ করবো, রিমিকেও ট্যাগ করবো, তোমরা ভিডিওটা দেখবে, দেখার পর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর বলবো রিমি, তুইও শেয়ার করবি। তোকে এটা বলছি, এই আওয়াজটা সবার কান অবধি যাওয়া দরকার। তুই তোর মা যত পারবি এই ভিডিওটা শেয়ার করবি এবং সবাইকে দিয়ে শেয়ার করাবি প্লিজ। কারণ আমি প্রত্যেকটা মেয়ের জন্য এটা কথা বলছি, নিজের অস্তিত্বকে কখনোই ছেড়ে চলে আসবে না। এটা তোমাদের অস্তিত্বের লড়াই। দাঁতে দাঁত কামড়ে নিজের জায়গা নিজে পরিশ্রম করো। দরকার পড়লে তোমরা তোমাদের যে ক্রিয়েটিভিটি আছে, রিমির মতো নাচ কর, তোর প্রতিভাগুলো নষ্ট করবি না, কিন্তু ওই বাড়ি ছাড়বি না। ওটা তোর বাড়ি, ওটা তোর অধিকার। যদি বেরিয়ে আসতে হয়, কড়াই গন্ডায় সমস্ত হিসাব করে খাতায় লিখিত করে তোরটা তুই বুঝে নিয়ে বেরোবি। প্রত্যেক সময় ও অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে খেয়ে ওর লোভ আর লালসা বেড়ে গেছে। ওর মায়েরও এই লোভটা মনের ভেতরে জন্মে গেছে। তুই ওই বাড়িতেই থাকবি, ওই ছাদে ডান্স করবি, ওই ছাদে ভিডিও করবি, ওই ছাদে নাচ করবি। তোর মতো তোর মা এসি দিয়ে দিয়েছে, সেই এসির তোর ঘরে রাখবি, ফ্রিজ তোর ঘরে রাখবি। প্রত্যেকটা জিনিস, খাবারের কোনো রকমের অসুবিধা হলে অনলাইন অর্ডার করবি, আর নাহলে নিজের মতো ডাল আলু সেদ্ধ ভাত রেঁধে খাওয়া শিখবি। নিজের অস্তিত্ব তবু ওই বাড়ি থেকে সরাবি না। আজকের এইটুকু রাখলাম, কারণ এই লম্পটদের নোংরামি বন্ধ করতে হবে। তাই তোরা যদি এক না হোস, আর মা, এই যে রিমি তোমাকে, ওই পিঙ্কি তোমায় বলছি, তুমি মেয়েকে সাহস যোগাবে, দুর্বল করবে না, আর প্ররোচনায় পা দেবে না। লোকের কথায় তোমার সংসার গেলে তোমার মেয়ের যাবে। তাই তোমরা স্বামী স্ত্রী, স্বামীকে বাড়িতে ডেকে পায়ে হাতে ধরে কমাচ্ছে তুমি সংসার করো, তবেই কিন্তু মেয়েকে সংসার করা শেখাতে পারবে। মেয়েকে তুমি তোমার স্বামী সুন্দরভাবে আগলে রাখবে। কখনোই বাইরের মানুষকে তোমাদের মাঝে আসতে দেবে না। আর বাইরের থার্ড ক্লাস মর্কটের কোনো কথা শুনবে না, কারণ মর্কট তোমার মেয়ের জীবন নষ্ট করে ওইখানটায় অন্য কাউকে ঢোকানোর বহু প্ল্যান। এরা শিব বাবাজির কাছে গিয়ে অনেক টুকটাক করার চেষ্টা করবে, বহু ঝড় আসবে বহু। কিন্তু যদি রিমি শক্ত থাকে, প্রত্যেকটা কিছুতে লাইভ করবি, তোর ইনকাম হোক। ওরা যা নোংরামি করবে, যা খেল করবে, তুই লাইভ করে দেখাবি আমাদের, তুই ভিডিও করবি। আমরা প্রত্যেকটা মুহূর্ত তোর দিকে ফোকাস রাখবো রিমি। তাই
তোর অস্তিত্ব, তোর অধিকার ছেড়ে বেরোবি না। তুই যেই বেরোবি, এরা হচ্ছে মেয়ে ছেলে ব্যবসা করে, এদের বাড়িতে মেয়ে ছেলে ব্যবসা। এর মা মানে ছেলেকে অন্য কারোর সঙ্গে শুয়ে, বলে না যে ছেলে দেহ ব্যবসায়ী আছে, ওর ছেলেকে দেহ ব্যবসার কাজে লাগিয়েছে, মেয়েদেরকে ব্যবহার করে আর মেয়েগুলোর ইনকাম বসে বসে খায় আর ওর ইনকামগুলো জমিয়ে রাখে। তো চলো এইটুকু। ও অ্যাকচুয়ালি ও সত্যি লম্পট, সত্যি লম্পট। ওর মা নোংরা, না হলে এইরকম মেয়েকে, এইরকম বাচ্চাকে, ছেলেটাকে এইরকম অসভ্য করতো না এত ছোট বয়সে। শুধু আমি বলবো না এখানটায় ওর মায়ের একার দোষ, এখানটায় মানে এইরকম অসভ্য মা এই 3টে মাই। পিঙ্কি, তোমাকেও আমি বলবো, কারণ তুমিও মেয়েটাকে সঠিক শিক্ষা দিতে পারোনি। তবে যা করেছো করেছো, সেগুলো বাদ। এখন আজকের থেকে, এই মুহূর্ত থেকে তুমি শুধু ফোকাস তোমার মেয়ের দিকে রাখবে। তোমার মেয়ের একটা চুলও যেন কেউ ব্যাকা না করতে পারে। পুরো দমে ফোকাস তোমার মেয়ের দিকে রাখবে, যাতে তোমার মেয়ের প্রত্যেকটা পদক্ষেপে তোমার হিসাবে ফেলে এবং তুমি যেটা বলবা সেটাই যেন তোমার মেয়ে করে। মনে রাখবে। আর কখনোই মেয়েকে ওই বাড়ি থেকে বেরোনোর করবে না। দরকার পড়লে বাজার হাট করে দিয়ে আসো, মেয়ের সংসার গুছিয়ে দিয়ে আসো, মেয়েকে ওপরে সুন্দর করে গুছিয়ে সেটেল করে দিয়ে আসো, মেয়ে মেয়ের মতন একা থাকবে। ওই লম্পটটা কত দূর যাবে বলে না, ঘুড়ি যতই ওরাও, লাটাই যেন রিমির হাতে থাকে, সেই ব্যবস্থা করবে। কোনো মতে লম্পটের কোনো কথাই শুনবে না, আর কোনো লম্পটকে এদের মাঝে ঢুকতেও দেবে না। তোমার মেয়ের সংসারটা একদিন না একদিন সুখের হবে। জোর করে সংসার হয় কি হয় না সেটা সেদিন দেখবে। অনেক সময় আছে অনেক ঝড়ঝাপটা, এ তো লাফাচ্ছে, এ তো ছটপট করছে, কারণ ও যত ছটপট করবে, ও ভাববে রিমি বিরক্ত হয়ে বেরিয়ে গেলে ও ছাড়া পেয়ে যাবে। ও এগুলো করছে শুধু রিমিকে শাস্তি দেওয়ার জন্য, যাতে ওর ছটপটানি বা ওর এইসব ঠ্যাস মারা কথা যে আমরা তো লোকের বাড়ি এরম জোর করে থাকি না, যদি তোমরা মনে করো তোমাদের বাড়িতে নিয়ে চলে যাও বা তোমরা 7 দিন এসে থাকো, আমরা খরচা দিচ্ছি, আমরা সব কিছু করছি। কেন? মেয়েটা তো কোনো দিকে কিছু করছে না, আর কারোর কোনো স্ক্রিনশট পাঠাবে না, কোনো রকম না। বাইরের জগতের কথা একদম ভুলে যাও, কন্ট্রোভার্সি ভুলে যাও, শুধু মেয়ের সংসার বাঁচানোর দিকে নজর দাও, আরামসে থাকো। মামনি মামনি করলো, মাম্মাম মাম্মাম করলে হয়ে গেল। যতক্ষণ দেবা ততক্ষণ ভালো। আর এত বড় নলা ওই মা বেটার, এত বড় কেন গো? তোমাদের 2টো বাড়ি, এত কিছু, তারপরেও হয় না কেন? গাড়িটার এমনি এমনি যায়নি, মিথ্যুক কোথাকার। কেন গাড়ি গেছে সব জানি। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই রিমির পাশে থাকো, রিমিকে সদ্বুদ্ধি দাও, কন্টিনিউ যে ওর কন্ট্যাক্টে থাকবার সদ্বুদ্ধি দাও।